এই জীবনটা কোনো খেলনা নয় যে তুমি হাসি তামাশা করে পার করে দিবা। মনে রেখো, মরণ খুব কাছে। আজকের দিনে যদি তুমি তাওবা না করো, কালকের দিনটা হয়তো তোমার জীবন আর থাকবে না। এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কারো আপন নয়। আপনি মারা যাওয়ার পর মানুষ আপনাকে দাফন করে কিছুদিন পর আপনার কবর কোনটা সেটাই ভুলে যাবে। আমরা সবাই জানি যে আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা সবাই জানি এবং বিশ্বাস করি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু তারপরেও আমরা সব কিছু জানার পরেও আমরা দুনিয়ার এই ফিউচার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমরা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াবী চিন্তায় ব্যস্ত হয়ে থাকি। আজকে আমার এই ব্যস্ততা হয়তো কালকে জাহান্নামের কারণ হবে। যে ব্যক্তি সেজদায় শান্তি খুঁজে পায় তাকে দুনিয়ার কোনো বিলাসিতা তার মন কেড়ে নিতে পারে না। হাঁটছি জাহান্নামের পথে আর ভাবছি দিন শেষে পৌঁছে যাব জান্নাতে। তুমি নাফরমানি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো, অথচ তুমি এখনো বেঁচে আছো। হ্যাঁ, এটাই আল্লাহ তাআলার রহমত। তুমি হয়তো আল্লাহ তাআলা রাস্তা ছেড়ে দিয়েছো, কিন্তু তিনি এখনও তোমাকে ছেড়ে দেয়নি। তার রহমত এখনও তোমাকে ঘিরে রেখেছে। একদিন সব সৌন্দর্য মাটির নিচে চলে যাবে, কিন্তু তোমার পর্দা, তোমার লজ্জা, তোমার ঈমান তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আজকে পর্দাকে কঠিন মনে হলেও কালকে তা তোমার সব থেকে বড় আমল হবে। কি করে ঘুমাও তুমি? ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা। যদি নামাজ না পড়ো তাহলে তোমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। তুমি যদি কোরআন তেলাওয়াত না করো তাহলে তোমার জীবনে হতাশার চাপ নেমে আসবে। এটা স্বাভাবিক, কারণ এই দুনিয়া কখনো মন ভরাতে পারে না। মনের শান্তি, সব কিছুর শান্তি কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে গেলে পাওয়া যায়।